হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের উপর নারাজ হইয়া অতিষ্ঠ হইয়া মালিককে ডাক দিয়া বলেন যে মালিক, আয় আল্লাহ, আপনি আমার উম্মতদের ধ্বংস করিয়া দেন। আমার আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে পয়গম্বর, আপনি 100টি মাটির পাতিল বানান এবং 100টি মাটির পাতিলকে কারুকার্যময় সৌন্দর্য রং দিয়ে সাজান। আল্লাহ পাকের ওয়ার্ডার নবী ইউনূস পালন করা শুরু করলেন। নবী ইউনূস পাতিল বানায়, একবার রোদ্রে দেয়, আবার ভিতরে নিয়ে আসে। এমন করতে করতে কয়েক মাস পর তিনি সম্পূর্ণ করলেন। এবার রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বললেন, রে ইউনূস, একটি লাঠি দ্বারা তুমি তোমার পাত্রগুলোকে ভেঙে ফেলো। নবী ইউনূস শব্দ বলে বললেন, আয় মালিক, আমি এত সুন্দর করিয়া বানাইলাম, আমি এগুলো ভাঙতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, রে ইউনূস, তুমি যদি এই মাটির পাতিল গুলো ভাঙতে না পারো, আমি আল্লাহ এত আদর করে মানুষ বানাইলাম, ফেরেশতাদের মাধ্যমে আমি বললাম তোমরা মানুষের হাত বানাও, পা বানাও, চক্ষু বানাও, পা বানাও, সমস্ত কিছু বানাইলো, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা মানুষের কপালটাকে বানাইলাম। এজন্য রে ইউনূস, তারা সারাদিন কাজকর্ম করবে, যখন আমি আল্লাহর হুকুম পালন করার জন্য যে নামাজ আদায় করে সিজদার মধ্যে যখন আমি আল্লাহর কুদরতি পায়ে মাথাটা লাগাইয়া তারা বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ তাদের উপর রাজি, খুশি আর সন্তুষ্ট হয়ে যাই। এর নিমুখারাম মানুষ যে আল্লাহ এত আদর করে বানাইলেন, বল আজকে কি করে আমার মালিককে ভুলে থাকো। আজকে মসজিদে আযান হয়, ইমাম তার দায়িত্ব পালন করে, হাইয়া আলাস সালাহ বলে মসজিদে তোমাদের ডাকে, তোমরা নামাজে না আসিয়া দুনিয়ার কাজে লিপ্তই থেকে যাও। অথচ আমার মালিক বলেন, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা মানুষের কপালটা বানাইছি, এজন্য যে মানুষ আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। এর মানুষ, এখনো সময় আছে, আসো রবের পথে চলে আসো, কাজের সময় করো, নামাজকে নামাজের সময় আদায় করো। যদি মালিকের দয়ার রহমত পেতে চাও, তবে আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করো।